আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাইরা, শুধু ফেসবুক না অল নেটের ভাইদেরকে আমি বলতেছি আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিন্তু আজকে, কারণ আমি একটা কৃষকের ছেলে ভাই। আমার বাপ চাষা ছিল, আমার বাপ চাষাবাদ করছে এই মাঠে। তো আমি জানি ভাই চাষাবাদ করতে কতটুকু কষ্ট হয়। আর কিছু কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা কেমন কৃষক যে 2 টাকা কম পাইলে আপনারা যে এই কবি, এই যে দেখেন ভাই, এই যে কবি, এই যে দেখেন ভাই, এই যে কবি কবি এই যে কবি দেখছেন, এই যে দেখেন, এটা কি কবির পাতা। এটা দিয়ে কি কাজ হয়? এটা কিন্তু গরু খাওয়ানো যায়, ছাগলে খাওয়ানো যায়। এটা দিয়ে কিন্তু একটা জিনিসের চাহিদা পূরণ করা যায়। এর যে ফুলটা আসবে, এখন যে ফুলটা আসবে, আপনারা কি করতেছেন? এই ফুলটাকে লাথি দিচ্ছেন, এই ফুলটা অনীহা করতেছেন, জমিতে যা লাথি দিচ্ছেন। আমি দেখছি, আমি কিছু কৃষকের ভিডিওগুলো দেখছি, আমার খুব খারাপ লাগছে, আঘাত লাগছে মনে, যে আপনারা এমন কৃষক যে যে জিনিসটা নিজে হাতে উৎপাদন করছেন সেই জিনিসটা আবার কি লাথি করে ফালাই দিচ্ছেন, অখাদ্য হয়ে গেছে। না, এটা আজকে দাম কমছে, আগামী দিনে এটার দাম বাড়তেই পারে ভাই। এটা নিয়ে আপনার অনীহা করার তো আমি যুক্তি খুঁজে পাই না ভাই। আপনারা কেমন কৃষক হয়েছেন এদেশের? কিসের আপনারা উৎপাদনকারী? আপনারা তো এই কৃষকের জাতশত্রু হয়ে দাঁড়াইছেন এখন। আপনাদের আপনাদের লজ্জা করা উচিত। আপনাদের মান ইজ্জত বলে কোনো কিছু নাই। আপনারা সারা বাংলাদেশের শুধু না, সারা পৃথিবীর যত কৃষক আছে সবাইকে আপনারা অসম্মান করেছেন। একটা খাদ্য জন্মাতে কতটুকু কষ্ট হয় আপনি বোঝেন না, সেটা আপনি কীভাবে পা দিয়ে লাগতে দিচ্ছেন? আমার প্রশ্ন শুধু কৃষক ভাইদের কাছে না, আমার প্রশ্ন যারা উৎপাদন করে, প্রতিটা উৎপাদনকারীকে আমি এই প্রশ্নটা করতেছি, আপনারা কেমন উৎপাদনকারী? যে জিনিসটা নিজে হাতে উৎপাদন করছেন সেই জিনিসটা আবার লাথি দিয়ে ফেলাই দিচ্ছেন। আপনি বিগত আপনার অতীতকে ভাবে দেখেন যে এই কবি একদিন বেঁচে আপনি একতলা ছাদ করেছেন, একতলা মাঠে জমি কিনেছেন, 1 বিঘা জমি কিনেছেন এই কবি বেঁচে, এই চাষাবাদ করে। আর এই চাষাবাদ করতে এসে আপনি এতটা অনীহা কিসের জন্য করতেছেন? এটা খাদ্য না? আমার পেটে যায়, আপনার পেটে যায়, আরেকজনের পেটে যায়। এই খাদ্য যে আমরা উৎপাদন করি শুধু আমরা খাবার জন্য, সারা বাংলাদেশে না সারা পৃথিবীর লোক উৎপাদন করে শুধু মানুষের মুখে এই আহারটা তুলে দেওয়ার জন্য। আর আপনারা এই আহারকে নিয়ে এত অসন্তুষ্ট বোধ করতেছেন, এটা কখনোই করবেন না। আপনারা যদি বাজারজাত করতেছেন, বাজার না পান, তাহলে এটাকে নিয়ে গরু ছাগলকে খাওয়াই দেন, পাড়া প্রতিবেশীকে 1টা 2টা করে দেন, দেখেন আপনার জমিতে কিন্তু থাকবে না। আপনার পাশের যে পাড়া প্রতিবেশী আছে না, সে কিন্তু দেখেন এই 2 টাকা দাম, কিন্তু সে কিন্তু কিনতে পারতেছে না, এমন নিখুঁত গরিব মানুষ আছে না, তাদেরকে আপনারা 1টা করে দেন, তারা খাক। আপনার গ্রামে না থাকলে পাশের গ্রামে দেন। আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, আপনি ভ্যান ভাড়া, কিছু কৃষক বলতেছে ভাই আমরা মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছি, বাজারে নিয়ে যায় আমরা পকেট থেকে ভাড়া দিয়ে আপনার ভাড়া দিতে হয় কেন? সেটা ঠিক আছে, মানলাম আপনার পকেট থেকে ভাড়া দিতে হয়। তাহলে পকেট থেকে যদি ভাড়া দেওয়া লাগতেছে, তাহলে ওই সময় আপনি ফালায় না দিয়ে, পুরায় না দিয়ে লাগতেছেন, এটা অনীহা না করে আপনি একজনকে দেন, একটা গরিব মানুষকে দেন। দেখেন আপনার জন্য এই একটা কপি খাওয়া, সে যে দোয়াটা করবে সারা জন্মের জন্য আপনার কাজে লাগবে। আর আপনি যে উৎপাদন করতেন যে একটা খাদ্যকে যে লাথিরা দিচ্ছেন, এর জন্য আপনার কত বড় একটা গুনাহ হচ্ছে। আর আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন যে আপনিই উৎপাদন করছেন, আপনি ছেলের বাপ, আবার আপনি ছেলেকে নির্যাতন করতেছেন, তাহলে আপনি কেমন উদ্যোক্তা, আপনি কেমন হলো আপনার উৎপাদনকারী? আমার মাথায় ঢোকে না ভাই। আমি কৃষকের ছেলে, আমার মাইন্ডে লাগে। তো আপনারা যেটাই করেন বেশি খাইতে দেন না ভাই, অল্প করে খান। গত বছর কপির দাম দেখছেন, এবার বিঘি লাগাইছেন কে? আপনি 1 বিঘা 5 কাঠা লাগান। আগে নিজের ভুলগুলো শুধরায় নেন, তারপরে আপনি একটা উৎপাদন জিনিস খাদ্যকে লাথি দেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে আমার ভিডিওটা যাক। যদি সে কৃষকের বাচ্চা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। পরবর্তীতে যাতে কোনো রকম ঝামেলা না হয়, অন্তত পেটে কারোর লাথি দিয়েন না। খাদ্য আমরা পেটে যায়, আমার পেটে কোনো লাথি দিয়েন না। আজকের মতো এখানে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সারা বাংলাদেশে ছড়াই দেবেন ভিডিওটা। খোদা হাফেজ, ভালো থাকেন। আগামী ভিডিও দেখার প্রত্যয় নেই। আমি মহরম এখানে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।